বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বালিনার সান্ধ্যকালীন উঠান বৈঠকের এই চমৎকার পরিবেশের জনাব সভাপতি, আমার ডানে আমার বামে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাকে যে মাইকটা দিল আমার স্নেহভাজন পিন্টু, আমার সামনে আমার বালিনার আমার প্রাণ প্রিয় ভাইরা এবং আমার ডানে আমার বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আমার আদাব। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, মাইকের কারণে অনেক সময় আপনাদের বসে থাকতে হলো। এই রাতের বেলা একদিকে মশা, আরেকদিকে কিছু জায়গায় আলো, কিছু জায়গায় অন্ধকার। আমার মা বোনেরা বাড়িতে যাবেন, রাত্রি হয়ে গেছে, তাই দুঃখ প্রকাশ করছি যে দেরি হয়ে গেছে। আমারও আজকে রাতে আরও 4টা প্রোগ্রাম সখীপুরে, তবু আপনাদের প্রোগ্রামের উপরে গুরুত্ব দিয়ে আমি এইখানে অপেক্ষা করছি, আপনারা আমার জন্য অপেক্ষা করছেন। দুটো কথা আপনাদের সামনে বলবো, আপনাদেরও কথা শুনবো বলে। আপনারা আমাকে চেনেন গত 70 বছর। এই 70 বছরে সারা বাসাইলের মানুষ, বালিনার মানুষ তাদের সন্তান হিসেবে আমাকে চেনে। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথেই ছিলাম সুখে দুঃখে। আজান হচ্ছে, একটু আজানের পরে কথা বলি। বালিনা আমার বাসাইলের একটি অবহেলিত গ্রাম। রাস্তাঘাট খানাখন্দে ভরা, উন্নয়ন বলে কিছু হয় নাই। 17 বছর একটা সরকার ক্ষমতায় ছিল, কিন্তু বালিনাবাসীর কোনো উন্নয়ন বালিনাবাসী দেখে নাই। দেখেছেন? দেখেন নাই। অনেকের কাছে শুনেছি বালিনা মাদ্রাসায় একটা ভবন দরকার, অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে, করেন নাই। এই নদীর উপরে একটা ব্রিজ হলে শুধু আপনারা বালিনার মানুষ কেন, বাসাইল এবং ওই অঞ্চলের মানুষও এই দিক দিয়ে একেবারে সুন্দরভাবে নাটিয়াপাড়া পর্যন্ত যেতে পারেন। কিন্তু আজ পর্যন্ত ব্রিজটা হয় নাই। হয়েছে? আমি আপনাদের বলছি, আগামী ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর 3.5 মাস, 4 মাস, এর মধ্যে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত সংসদ নির্বাচন হবে। সংসদ নির্বাচন তো এর আগে 3টা হয়েছে, আপনারা ভোট দিতে পারেন নাই, কাঙ্ক্ষিত উন্নয়নও পান নাই। এবার তাহলে আর একটা নির্বাচন
ওটা কাঙ্ক্ষিত বলছি কেন? এই জন্যে বলছি, স্বাধীনতার ৫৪ বছরে যত নির্বাচন হয়েছে, সকল নির্বাচনে আপনাদের কাছে ভোট চাইতে এসছে, আপনারা নানান প্রতীকে ভোট দিয়েছেন, কিন্তু বালিনার কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই। হয়েছে? ইনশাআল্লাহ আপনাদের সন্তান আজম খান এবার সেই কাঙ্ক্ষিত নির্বাচনটি করবে ইনশাআল্লাহ। আমার বালিনার মানুষ, আমার সম্মানীয় মা বোনেরা, আপনাদের সন্তান হিসেবে মন প্রাণ দিয়ে বালিনার সকল ভোট ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে ছিনিয়ে আনবেন। আমি কথা দিচ্ছি, আগামী ৫ বছরে বালিনার একটা উন্নয়ন কোনোভাবেই আমরা বাকি রাখবো না। কথা দিচ্ছি, কথা দিচ্ছি। কেউ কেউ বলতে পারেন, আজম ভাই আপনি তো ধানের শীষের মার্কা নিয়ে নির্বাচন করবেন, বাজারে যে নানান কথা শুনি, পরশুদিনও একজনে এসে কথা বলে গেল, মনে হয় না আপনাদের ভিতরে একটু সন্দেহ হয় না? আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ 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 আমি নমিনেশন নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলছি। আগামী সংসদ নির্বাচন হবে বালিনা, বাসাইল, কাঞ্চনপুর, কাউলজানি, কাশিল, ফুলকি, সদর ইউনিয়ন, পুরা বাসাইল উপজেলাবাসীর একটা কাঙ্ক্ষিত নির্বাচন ইনশাআল্লাহ। সকলে এই কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য আপনারা ঘরে ঘরে আপনাদের ভাই, আপনাদের বাবা মা, আপনাদের স্ত্রী পুত্র, আপনাদের পাশের বাড়ি, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের বন্ধু বান্ধব, সকলের কাছে ভোট চাইবেন। সকলের কাছে ধানের শীষে ভোট চাইবেন। একটা দল আছে, আমি জানি না আপনাদের কাছে এসছে কিনা, মাঝে মাঝেই কোনো কোনো বাড়িতে এসে বলে আমরা বেহেশতের টিকিট নিয়ে আসছি। নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ। আপনাদের জ্ঞাতার্থে আপনারা জানেন, তবু বলি, আমার সম্মানীয় মা বোনদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন নিজ সিদ্ধান্তে আপন ভালোবাসায়, তখন প্রথম রূহটি সৃষ্টি করেন আমাদের প্রিয় নেতা, নবী, আখেরি নবী, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে নবীজিকে রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে হায়রে আমার হাবিব, আপনার কাছে ওয়াদা করছি
আপনার কাছে ওয়াদা করছি, আপনার উম্মতদের আপনি সাফায়াত করলে আমি তাদেরকে ভেস্ট নসিব করব। 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, কারুর প্রতি আল্লাহর ওয়াদা নেই। আমাদের প্রিয় নবী, আখেরি নবী, আল্লাহর হাবিব, যার প্রতি আল্লাহ নিজে দরুদ প্রেরণ করেন, একমাত্র আল্লাহ রাসূল যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দরুদ প্রেরণ করেন, ফেরেশতারা যার প্রতি দরুদ পাঠ করেন, আমরা যার নামের সাথে সাথে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই প্রিয় নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যাকে সাফায়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভেস্টের টিকিট দিয়ে দেবেন। তার মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারুর কাছে ভেস্টের টিকিট নাই। আছে? একমাত্র আমাদের নবীজির কাছে সুপারিশ আছে, শাফায়াত আছে। আর ওই দলটি অনেক বাড়িতে গিয়ে বলে আমরা ভেস্টের টিকিট নিয়ে আসছি, নাউজুবিল্লাহ মিন জালেক, ভোটের জন্য নাফরমানি। আবার শুনি তালিমে যায়, আরে একজন মুসলমান তালিমের কথা শুনলে তো দৌড়িয়ে যাবে, আল্লাহর কোরআন হাদিসের আলোকে তালিম হবে, আমি যাই বসি, আমার আমল নামায় সে আসবে। অথচ কয়েক মিনিট কথা বলে বলে দাঁড়িপাল্লায় ভোট দেবেন।